আসসালামু আলাইকুম, আমি মনিরা আফরোজ, লেকচারার ড্রামা আইএমটি ম্যাথস অ্যান্ড সিপিআই। আজকে আমরা শিখব এনিমিয়া বা রক্ত স্বল্পতা। এনিমিয়ার সাইটগুলো কোথায় কোথায় দেখা হয় এইটা আমরা দেখার আগে আজকে আমরা শিখব এনিমিয়া কাকে বলে। এনিমিয়া মূলত বয়স এবং লিঙ্গ অনুযায়ী রক্তের প্রয়োজনীয় পরিমাণ বা হিমোগ্লোবিনের যে কম হিমোগ্লোবিন থাকে সেটাকে বলা হয় রক্ত স্বল্পতা বা এনিমিয়া। এগুলোর নর্মাল রেঞ্জ যদি বলি, প্রাপ্তবয়স্ক পুরুষেরটা বলি 13.8 থেকে 17.2 গ্রাম পার ডেসিলিটার এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য 12.1 থেকে 15.1 গ্রাম পার ডেসিলিটার। আজকে আমরা এখন জানবো সাইটগুলো কোথায় কোথায় দেখা হয়। যেমন আসুন প্রথমে আমরা দেখব এনিমিয়ার সাইট। প্রথমে যদি দেখি, প্রথমে রোগী দেখার ক্ষেত্রে প্রথমে তার অনুমতি নিতে হবে এবং প্রথমে আমরা দেখব লোয়ার কনজাংটিভাতে, চোখের নিচ অংশে। ঠিক এভাবে দেখব। নিচের অংশটা যখন আমরা দেখতে পাবো, এটা যদি নর্মাল থাকে তাহলে এটা থাকবে লাল অংশ, এবং যদি এনিমিয়া হয়ে যায় তাহলে সেখানে ফ্যাকাশে বা সাদা হবে। তারপরে দেখব পুরো ফেসটা বা মুখমণ্ডলটা দেখব। হা করো, হা করলে আমরা জিবা দেখব। জিবার পরে আমরা এখানে হাত দেখতে পারি, হাতের তালু। অবশ্যই আমরা চেক করব বাম হাতটা, কারণ ডান হাতে আমরা যেহেতু খাবার খাই সেজন্য বাম হাতটা আমাদের সবচাইতে ভালো হবে, এবং নিজের হাতের সাথে একটু মিলিয়ে দেখতে হবে। তারপরে আমরা দেখতে পারি পুরো স্কিনটা শরীরের এবং পায়ের পাতা। এছাড়াও আরও কিছু থাকে যেগুলোর জন্য এনিমিয়া হয়ে থাকে। সেই ডিজিজগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এখন একজনকে দেখাতে বলি, সে এসে একটু দেখাও। আসো রিনা, আসো। আচ্ছা, প্রথমে আমরা এনিমিয়াটা দেখব। প্রথমে কোথায় দেখব বলেছি? চোখে দেখব। কিভাবে দেখব দেখাও। আচ্ছা, দেখেছো সবাই? এটা আমরা দেখে নিলাম চোখে। তারপরে মুখটা দেখব, তারপর ঠিক আছে, তারপর হ্যাঁ, হাতের তালু দেখব এবং সাথে হাতের নেইল বেড বা নখের যে উপরি অংশটা এটা দেখব। তারপর পায়ের পাতা দেখব। ঠিক আছে, তাহলে সবাই দেখেছো কিভাবে আমরা এনিমিয়া দেখব। পরবর্তী ক্লাসে আমরা জানবো কী কী কারণে এনিমিয়া হয় সেই সম্পর্কে। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।